আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ডেস্ট্রয়ারটির দৃশ্য দেখছেন, এটি চীনের টাইপ 052DL ডেস্ট্রয়ার। এটি চীনা লিবারেশন আর্মি নেভির অত্যন্ত শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা চীনের আধুনিকায়ন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল সংখ্যক যুদ্ধ জাহাজের একটি। দেখুন, চীনের পূর্বে টাইপ 052D থেকে এই ডিএল এর পার্থক্য হলো এটি 4 মিটার দীর্ঘ করা হয়েছে, যাতে করে এই জাহাজটিতে যে হারবিন J-20 হেলিকপ্টার রয়েছে চীনের, তা ল্যান্ড করতে পারে। দেখুন, 7,500 টন ফুল লোডের এই যুদ্ধ জাহাজটি চীনের যে আন্তর্জাতিক জলসীমা বা আন্তঃমহাদেশীয় যেই বিভিন্ন ধরনের মিশন রয়েছে, তা পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, চীনের এই শক্তিশালী ডেস্ট্রয়ারটিতে BLS বা ইউনিভার্সাল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেমের অধীনে 64টি সেল বা 64টি মিসাইল রাখা যায়, যার এক একটি মিসাইল চীনের বিখ্যাত যে YJ-18 এন্টিশিপ মিসাইল রয়েছে তা দিয়েও সুসজ্জিত করা যায়। এখানে বলে রাখা ভালো যে YJ-18 চীনের সাবসোনিক মিসাইল, যেখানে একই সময়ে YJ-21 হাইপারসোনিক মিসাইলও একই সঙ্গে সুসজ্জিত করা যায়। দেখুন, প্রায় 300 থেকে 400 কেজি ওয়ারহেড বহনে সক্ষম এই ধরনের মিসাইলগুলো 1500 থেকে সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরে থাকা প্রায় 10,000 টন ওজনের যে কোনো যুদ্ধ জাহাজকে একটি আঘাতেই ডুবিয়ে দিতে পারে। মানে একটি মিসাইলই একটি জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম, যেখানে এই ডেস্ট্রয়ারটিতে এই ধরনের প্রায় 64টির মতো মিসাইল থাকে। যেহেতু এই জাহাজটি একটা দীর্ঘ সময় ধরে চীনের যে জিবুতি রয়েছে, তাদের যে বেস রয়েছে, সেখানে অবস্থান করছিল। তবে বর্তমানে একটি আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছে ওমান সাগরের উপকূলে। চীন থেকে আগত ইরানের একটি জাহাজে অতর্কিতভাবে হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং জাহাজটিকে কন্ট্রোলে নিয়েছে। ঠিক এমতো পরিস্থিতিতে চীন তার এই শক্তিশালী টাইপ 052DL যে ডেস্ট্রয়ার রয়েছে, তাকে ওমান সাগরের আশেপাশে ইরানের উপকূলে মোতায়েনের জন্য নির্দেশ দিয়েছে। এবং বর্তমানে এই জাহাজটি আধুনিক বিভিন্ন ধরনের মিসাইলে সুসজ্জিত হয়ে যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য এবং ইরানের পক্ষে শক্তিশালীভাবে দাঁড়ানোর বার্তা দেওয়ার জন্য ওমান সাগরের কাছাকাছি অবস্থানের জন্য দ্রুত ছুটছে। এখানে বলে রাখা ভালো যে চীনের পক্ষ থেকে তাদের এই যুদ্ধ জাহাজ ডেস্ট্রয়ার মোতায়েনের ইস্যুটিকে কেন্দ্র করে ব্যাখ্যা করে বলা হয়েছে যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চীনের বহু বড় স্বার্থ রয়েছে। বিশেষ করে চীনের জ্বালানি চাহিদা মেটানোর জন্য ইরান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল বহন করে এই চীনের জাহাজগুলো সেই বন্দরগুলো ত্যাগ করে বা প্রবেশ করে। এখন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাদের সেটকম দিয়ে জাহাজগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। যে কোনো মুহূর্তে চীনা জাহাজগুলোও আক্রান্ত হতে পারে। এই আশঙ্কায় চীনা জাহাজগুলোর নিরাপত্তা দেওয়ার জন্যই চীন এই জাহাজ মোতায়েন করেছে। তারা দাবি করছে এখানে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। ইরানের উপকূল, ইরানের বন্দর থেকে চীনের যে কোনো জাহাজ প্রবেশ করবে বা বের হবে, সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি কোনো ধরনের পদক্ষেপ নেয়, তার পাল্টা জবাব দেওয়ার জন্য এবং নিজেদের জাহাজের নিরাপত্তা দেওয়ার জন্যই এই ডেস্ট্রয়ারটি কাজ করবে, চীন ঘোষণা দিয়েছে। তবে বাস্তবতা হলো এই ধরনের পদক্ষেপ যুদ্ধক্ষেত্রে ইরানকে স্ট্র্যাটেজিকভাবে বড় ধরনের সহযোগিতা করবে। কারণ এই জাহাজগুলো যে রাডার সিস্টেমগুলো রয়েছে, তা অত্যন্ত সূক্ষ্ম এবং ডাটা লিঙ্কের মাধ্যমে ইরান বলতে পারেন 24 ঘন্টায় এই জাহাজটি থেকে লাইভ আপডেট পাবে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো কোথায় অবস্থান করছে এবং মুভমেন্ট কি। স্ক্রিনে বর্তমানে আপনারা মালাক্কা প্রণালীর দৃশ্য দেখছেন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ সমুদ্রপথ। এটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং মালয় উপদ্বীপ, সিঙ্গাপুর এবং যে মালয়েশিয়ার মাঝখানে অবস্থিত। এটি ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটির দৈর্ঘ্য প্রায় 800 থেকে 930 কিলোমিটারের মতো, তবে এর প্রস্থ অনেক কম। দেখুন, হরমুজ প্রণালীর প্রস্থ সর্বনিম্ন যেখানে 39 কিলোমিটার, সেখানে এই মালাক্কা প্রণালীর প্রস্থ সর্বোচ্চ 2.8 কিলোমিটার। হরমুজ প্রণালীকে কন্ট্রোল করা কঠিন, কারণ 39 কিলোমিটার বড় রাস্তা। তবে এই চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালী বন্ধ করা বা নিয়ন্ত্রণ করা সহজ। 2.8 কিলোমিটার মাত্র প্রস্থ, যেখানে সিঙ্গাপুরের মতো দেশে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ঘাঁটি রয়েছে। অপরদিকে ফিলিপিন সহ আরও কয়েকটি দেশের ভেতর তাদের শক্তিশালী অবস্থান রয়েছে। ঠিক এমতো অবস্থায় চীন
আশঙ্কা করছে যে হরমুজ প্রণালী দিয়ে চীনের ৮০% পণ্য আমদানি রপ্তানি হয়, যার পরিমাণ ৩.৫ ট্রিলিয়নের মতো, এবং তাদের জ্বালানি তেল আমদানির ৮০ থেকে ৯০% হয়। সেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে পারে, যাতে করে ইরানকে সহযোগিতা থেকে ফিরে আসে চীন। এই ইস্যুটিকে কেন্দ্র করে এখন নতুন টেনশন তৈরি হয়েছে যে হরমুজ প্রণালীর পর এইবার কি মালাক্কা প্রণালীর পালা। এখন প্রশ্ন হলো, চীন হঠাৎ করে কেন এই মালাক্কা প্রণালীতে যুক্তরাষ্ট্র বড় পদক্ষেপ নিতে পারে এই আশঙ্কা করছে। দেখুন, এর মূল কারণ হলো ইন্দোনেশিয়ার রিসেন্টলি নেওয়া একটি বড় সিদ্ধান্ত এবং কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সামরিক সমঝোতা। দেখুন, রিসেন্টলি ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি মিলিটারি এগ্রিমেন্ট করেছে, যে এগ্রিমেন্টের অধীনে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান এবং মিলিটারি বড় বড় কার্গো বিমানগুলো এখন যে কোনো সময় ইন্দোনেশিয়ার আকাশ ব্যবহার করে মালাক্কা প্রণালীতে আসতে পারবে, রাতের বেলাও আসতে পারবে, সম্পূর্ণভাবে অ্যালাউ করে দিয়েছে। আর এটি চীনের জন্য একটা চিন্তার বিষয়, কারণ যদি ইন্দোনেশিয়ার আকাশ সীমা ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে অস্ট্রেলিয়া থেকে, ফিলিপিন থেকে বা তাদের গুয়াম থেকে সরাসরি সকল ধরনের সমরাস্ত্র এবং যুদ্ধ বিমানগুলো ইন্দোনেশিয়ার উপর দিয়ে এসে মালাক্কা প্রণালীতে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা এবং ভূখণ্ড ঠিক যেইভাবে ব্যবহার করতে দিয়েছে, মালাক্কা প্রণালীর ক্ষেত্রে ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে একই ধরনের সুযোগ করে দিচ্ছে। দেখুন, এই বিষয়টা পূর্বেও বহু সামরিক বিশেষজ্ঞ বলেছেন, আমিও আপনাদের ইনফর্ম করেছি যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান যে সামরিক পদক্ষেপ চলছে, এই পদক্ষেপে ইরানের পরাজয় মানে চেইন রিয়াকশন হিসাবে চীন এবং রাশিয়াকেও বড় ধরনের ধাক্কা দেবে। সুতরাং ইরানের পাশে দাঁড়ানো ছাড়া এই দেশগুলোর স্ট্র্যাটেজিকভাবে কতটুকু সুযোগ রয়েছে দূরে থাকার, তা নিয়েও কিন্তু সংশয় এবং প্রশ্ন রয়েছে। যে ইন্দোনেশিয়া এই যে তাদের আকাশসীমা ব্যবহারের জন্য কোঅপারেশন এগ্রিমেন্ট করলো, এটি যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে একটা বড় ধরনের সুবিধা দেবে। দক্ষিণ চীন সাগরে ছোট ছোট দ্বীপ তৈরি করে চীন বহু ধরনের রাডার সিস্টেম সংযোগ করে রেখেছে, যেখানে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের বিমানগুলো আর নিরাপদ নয়। আপনারা নিশ্চয়ই জানেন, কয়েক মাস পূর্বে যুক্তরাষ্ট্রের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং আরেকটি যুদ্ধ বিমান এই নজরদারি করতে গিয়ে দক্ষিণ চীন সাগরে তারা কিন্তু দুর্ঘটনায় পতিত হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে চীনের যে ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ারের প্রযুক্তি রয়েছে তাতেই আক্রান্ত হয়েছেন তারা। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এখন সুযোগ হবে সুমাত্রা দ্বীপ বা ইন্দোনেশিয়ার যে বিশাল আকাশসীমা রয়েছে দ্বীপপুঞ্জ, সেগুলো ব্যবহার করার। ইন্দোনেশিয়ার আকাশসীমা এবং এই অঞ্চলের আশেপাশে চীনের রাডার সিস্টেমের কভারেজ কম, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের যে ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার নজরদারি বিমানগুলো রয়েছে তা খুব সহজেই টহল দিতে পারবে এবং চীনের উপর নজরদারি করতে পারবে। এবং খুবই গুরুত্বপূর্ণ, তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যে কোনো যদি বড় ঘটনা ঘটে, তাহলে এই ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করে খুব দ্রুত গতিতে তারা যে কোনো ধরনের সামরিক সহযোগিতা পৌঁছে দিতে পারবে তাইওয়ানের কাছে, বা তাইওয়ানের ক্ষেত্রে যে কোনো ধরনের বড় পদক্ষেপ নিতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে ইন্দোনেশিয়া কি ধরনের চিন্তা করে চীনের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে জোটবদ্ধ হচ্ছে, সেটাও একটা প্রশ্ন। দেখার বিষয় তাদের এই প্রতিক্রিয়ার বিরুদ্ধে এখন চীন কত বড় পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।